নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় নাস্তা বানিয়েছি, হাজবেন্ডকে বানিয়ে দিয়েছি, খেয়ে এসে অফিস বেরিয়ে গেছে। আর এরপর আমি চলে এলাম কিচেনটা একটু পরিষ্কার করব। কয়েকদিন ধরেই শরীরটা খুব একটা ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগেছে, তো সেই কারণে একদম কাজবাজ করার ইচ্ছেও হচ্ছে না। তবে কাজ না করে তো আর উপায় নেই। সকালবেলায় মা ফোন করে বলেছিল শরীরটা যখন ভালো নেই তাহলে রান্না বান্না করার দরকার নেই, আমি যেন ওখানেই চলে যাই। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা করতে বলেছে। তো ভাবলাম আজকে আর রান্নাটা সত্যি সত্যি করতে ইচ্ছে হচ্ছে না, মায়ের ওখানেই চলে যাব দুপুর বেলাতে। রান্নাটা নেই সেটা ঠিকই, তবে অনেক কাজ বাজ পড়ে রয়েছে, সেগুলো গুছিয়ে দিয়ে তারপরেই বেরোবো। তার আগে তো আর কোথাও যাওয়া সম্ভব নয়। গ্যাসের ওভেনটায় ফ্লেমটা বাড়ানো কমানোর যেটা রয়েছে সেটা দেখলাম আজকে অনেকটা টাইট হয়ে গেছে, কিছুতেই এটা আর ঘোরানো যাচ্ছে না। তো সেই জন্য এটাকে খুলে একটু পরিষ্কার করে নিচ্ছি ঠিক করে। আর এই জিনিসগুলো তো সবসময় খুলে পরিষ্কার করা হয় না। আর এখানে রুটি করলে রুটির এই যে যে গুঁড়োগুলো রয়েছে সেইগুলো সমস্তটাই উড়ে উড়ে এর মধ্যেখানে ভেতরে ঢুকে পড়ে, তারপরে তেল চিটুনি হয়ে জিনিসটা একদম বসে যায়। তো সেই কারণে এইগুলো একটু জাম হয়ে যায়। মাঝে মধ্যে একটু খুলে পরিষ্কার করে দিলে কিন্তু বেশ ভালো পরিষ্কারও থাকে, আবার জিনিসটাও ঠিকঠাক মতন অনেকদিন ব্যবহার করা যায়। তো এই যে সবটাই পরিষ্কার করে নিলাম। আর এরপর উপরে এই যে খানিকটা জায়গায় দেখছি পুড়ে পুড়ে গেছে চা পড়ে পড়ে, তো সেটাও একটু ভালো করে খুঁচিয়ে খাচিয়ে পরিষ্কার করে নিলাম। তো আমি প্রত্যেক দিনই মুছি, সকাল বিকেল যখনই সময় পাই তখনই গ্যাস মুছে পরিষ্কার করি। তবে এতটা তো আর ডিপভাবে মোছা হয় না, তো সেই কারণে দেখা যায় একটু বেশি নোংরা জমে থাকে, যেখানে সেখানে আর কি হাত যায় না, সেই জায়গাগুলোতে একটু নোংরা বসেই থাকে। গ্যাসটা মুছতে এসে ভাবলাম যে রান্না যখন নেই তাহলে আজকে গ্যাসটা একটু ভালো করেই পরিষ্কার করে ফেলি, তো সেই জন্যই পরিষ্কারটা করে নিলাম। রান্নাঘরের সমস্ত জিনিসগুলো ছড়ানো ছিটানো ছিল, ওই জায়গাটা একদম বজবজানি হয়ে গেছিল, দেখতেও ভালো লাগছিল না, আর কাজ করতেও বেশ অসুবিধেই হচ্ছিল, সেই জন্য সমস্তটা একটু গুছিয়ে নিলাম। আর এইভাবে গুছালে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আর গুছিয়ে তো রাখি ঠিকই, তবে রান্না করতে করতে একটা দুটো জিনিস নিতে নিতে সেগুলো কিন্তু আবারও সেই এলোমেলো হয়ে যায়। সকালে কাজে দিদি এসে যে বাসনগুলো মেজে দিয়ে গেছিল সেগুলো সমস্তটা জল ঝরে গেছে, এরপরে এগুলো একটু জায়গা মতন রেখে দিচ্ছি। আর এই যে বিবেক এখানে বসে বসে রং করেছে, সমস্ত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এই যে কেকটাও নিয়েছিল সেটাও খায়নি, ফেলে রেখে দিয়েছে। তো এই সব জিনিসগুলো একটু তুলে পরিষ্কার করে বেডটা ঝেড়ে নেব। শরীর খারাপ মনে করে যদি ভাবি যে একটু শুয়ে বসে কাটাবো, সেটা কিন্তু একদমই হয় না, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এর মাঝখানে গিয়ে আমি যদি শুয়ে পড়ি তাহলে এই জিনিসগুলো কিন্তু সব পড়েই থাকবে। একার ঘরে কিন্তু এইগুলো ভীষণই অসুবিধে হয়, যখন অসুবিধে হয় তখন করার জন্য কেউ থাকে না। তবে 5 জনের মধ্যে থাকলে কিন্তু একজনের শরীর খারাপ হলেও একজন দেখে করে দিতে পারে। আর এই যে কটা শাড়ি বার করেছিলাম, এখানে সেখানে পরে পরে যাওয়া হয়েছে, আর শাড়িগুলো বার করেই রেখে দিয়েছিলাম। আর এই শাড়িগুলো তো আর এখন না কাচিয়ে আর হবে না, তো এই শাড়িটা দুবার করে পরেছি, আর এরপর কাচিয়ে নেব, তারপরে আবার জায়গা মতন রেখে দেব। যখন যে শাড়িটা বের করা হয় সেটা আমি একবার পরে তারপরে আবারও বাইরেই রেখে দিই, আবার যদি কখনো কোথাও অনুষ্ঠান হয় তাহলে সেম শাড়িটাই পরে যাই। যখন যে শাড়িটা আমি বার করি সেই শাড়িটা পরে হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম, এসে আবার খুলে ভাঁজ করে রেখে দিই, পরে যখন আবারও কোথাও যাই তখন সেই সেম শাড়িটাই পরে যাই। এভাবে একটা শাড়ি দুবার তিনবার পরে নেওয়ার পর কিন্তু কাচাতে দিই, আর তারপরে কাচিয়ে জায়গা মতন তুলে রাখি।
সমস্ত শাড়িগুলো যদি একবারে পরে নষ্ট করি তাহলে আবার কাচাতে দিতে গেলে অসুবিধে হয়, সেই জন্য যখন যে শাড়িটা পরি তখন দুবার পরে নেওয়ার পরেই আবার কাচাতে দিই। আর এই তো নিচে বসে খেলা করেছে, সমস্ত খেলনাগুলোও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ভাবলাম এইগুলো সব গুছিয়ে রেখে তারপরে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এই বাস্কেটটার মধ্যেই বিবেকের যত খেলনা ভরে রাখি, এটা কিনেছিলাম লন্ড্রি বাস্কেট হিসেবে, সমস্ত কাপড়গুলো ওর ভেতরে আর কি রাখার জন্য। সো সেই কাপড়গুলো আর রাখা হয় না, এখন এটার মধ্যে বিবেকের খেলনাগুলোই বেশিরভাগ থাকে। সকালবেলায় ঘরটা যে ঝাড় দিয়ে যায় তার কিন্তু কোনো নাম গন্ধই থাকে না। এই অবস্থা দিদি চলে যাওয়ার পর আবারও হয়ে যায়, কাগজপত্র ছিঁড়ে ফেলেছে। আর বেলকনিতে গিয়ে দেখলাম বেশ কয়েকটা গাছের পাতা হলুদ হলুদ হয়ে গেছে, সেগুলোও আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। আর ওই কারণেই ঘরটা একদম বেশ নোংরা হয়ে গেছিল, সেটাও একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আপনারা তো জানেনই ছোট বাচ্চা থাকলে কি অবস্থা হয়। আর বিবেক তো একটু বেশিই বদমাইশি করে, খুব নোংরা করে রাখে ঘরদুয়ার। মাঝে মাঝে কিন্তু আমার সঙ্গে আবার কাজেতে হেল্পও করে দেয়, আবার মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর এই তো সমস্ত কাজবাজ গুছিয়ে আমি স্নান করে চলে গেছিলাম মায়ের বাড়িতে। খাওয়া দাওয়া করে তারপরে একবারে বিকেলবেলায় বাড়িতে ফিরেছি। ছাদেতে কাপড়গুলো মেলা ছিল, সমস্ত তুলে নিয়ে এসেছি। ভাবলাম একবারে ভাঁজ করে রেখে দিই, নাহলে আবার দেখা যাবে এইগুলো পড়েই থাকবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর আপনারা কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো সমস্ত কাপড়গুলো আমি গুছিয়ে ফেলেছি, আর এরপর জায়গা মতন রেখে দিচ্ছি। যার যেখানে জায়গা তার জামা প্যান্টগুলো সেইখানটাতেই রেখে দিচ্ছি, তাহলে নিতে বেশ সুবিধে হয়। বেলকনির গাছগুলোতে জল দিয়েছি, তারপরে সন্ধে দেখিয়েছি, সমস্ত কাজ বাজগুলো সেরে ফেলেছি টুকটাক, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর এরপরে এই যে চলে এলাম একটু চিকেন পকোড়া বানিয়ে নেব। আর এই তো চিকেন পকোড়াগুলো ভেজে নিয়ে তারপরে একটু চা করে আমি, আমার হাজবেন্ড, বিবেক, আমরা তিনজনে মিলেই খেয়ে নেব। চিকেন পকোড়াটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, বিবেকও ভালোবাসে, ওর বাবাও খেতে ভালোবাসে, আবার আমারও ভীষণই প্রিয়। চিকেন পকোড়া খেয়ে একদমই পোষায় না, আমাদের এখানে 10 টাকা করে পিস নেয়, ছোট ছোট পিসগুলো 10 টাকা করে দেয়। তো সেই কারণে বেশি খুব একটা খাওয়া হয় না। আর 10 টাকা করে অনেকগুলো খেলে আবার পয়সাটা দিতেও ভীষণ গায়ে লাগে। আর সেই জন্যই আমি বাড়িতেই বানাই, তবে বাড়িতে বানালে যে একদম খেতে ভালো হয় না সেটা কিন্তু না, ভীষণই সুন্দর হয় চিকেন পকোড়াটা। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি সমস্ত চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর এরপরে আমি, আমার হাজবেন্ড আর বিবেক আমরা তিনজনে বসেই খেয়ে নেব। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।